টক মিষ্টি ঝালের আমড়ার কোরমা রেসিপিটা কিন্তু আমার খুবই পছন্দের একটি রেসিপি। তো আজকে দুপুরে আমি রেসিপিটি তৈরি করেছি, সেজন্য শেয়ারও করছি। তো চলুন দেখা যাক কী কী লাগছে। প্রথমে আমি ডিম নিয়ে নিয়েছি কয়েকটা, এগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিব। এখন নিয়ে নিব হচ্ছে বাটা মশলা। এখানে ধনিয়ার গুঁড়া নিয়েছি 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ। এখানে তেজপাতা, লবঙ্গ, দারুচিনি 1 টেবিল চামচ নিয়েছি, জিরা 1 টেবিল চামচ, রসুন এবং 2 টেবিল চামচ নিয়েছি, পেঁয়াজ বাটা। এগুলো তেল দিয়ে প্যানে, তারপর এর ভিতরে দিয়ে একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিই। এখন একটু নেড়ে চেড়ে দিব এর ভিতরে। এখানে একটু পানিও অ্যাড করেছি যেহেতু আমার মশলাটা পুড়বে না, তো এখন ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমি আর একটু পানি অ্যাড করেছি এখানে, যেহেতু আর একটু পানি অ্যাড করেছি আমার তাড়াতাড়ি পানিটা শুকিয়ে একটু মশলাটা ভালো করে কষাতে হবে। মশলা কষানো ভালো না হলে কিন্তু মোটেও রেসিপির ভালো হবে না। তো যাই হোক, এখন আমি চাল কুমড়াটা এখানে কেটে রেখেছিলাম লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। এখন ফ্রাই প্যানে একটু তেল দিয়ে গরম হইলে আমি এর ভিতরে দিয়ে দিব সেই কেটে রাখা চাল কুমড়াগুলো। এখন এগুলো আমি অল্প আছে ভালো করে ভেজে নিব। আর এখন আমার মশলাটাও এতক্ষণে হয়ে গেছে কষানো। এখন সেই আমড়াগুলো এর ভিতরে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে ভালো করে একটু কষানোর পরে এখন এই যে এর ভিতরে দিয়ে দিলাম পানি। এখন এই পানিটা দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি চাল কুমড়াটা আবার একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর ওপাশটায় আমার আমড়াটা সিদ্ধ হচ্ছে। তো এই পাশের চুলাটায় সে চাল কুমড়াটা উল্টে পাল্টে দিলাম, আর একটু ঢেকেও দিয়েছি, একটু শক্ত ছিল সে কারণে। তো এই পর্যায়ে হয়ে আসছে। এখন আমি চাল কুমড়াটা তুলে নিব, একটা একটা করে তুলে নিচ্ছি, যেহেতু এতে তেল আছে সেজন্য একটু আস্তে করেই তুলতে হবে। এখন আমি চাল কুমড়াটা ওই পাশে রেখে চুলায় ঢাকা দিয়ে রেখেছি। এখন আমি দিয়েছি এই পাশে সেই আমড়াটা। এখন সেই আমড়ার যে পানিটা ছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। এ পর্যায়ে আমার একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখন এই যে এর ভিতরে আমি অ্যাড করব, যেহেতু এখানে আমড়াটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে সেজন্য আমি এখানে এবার অ্যাড করব হচ্ছে দুধ। অনেকে দই ব্যবহার করেন, তো দই ব্যবহার করলে ভালো। এখানে 1.5 টেবিল চামচের মতো আমি চিনি ব্যবহার করেছি। সবথেকে ভালো হয় যদি নারিকেলের দুধ ব্যবহার করা হয়, তো আমি এখানে অ্যালার্জির কারণে নারিকেলের দুধটা ব্যবহার করি নাই। তো নারকেলের দুধটাই সবথেকে ভালো টেস্ট আসে। যাই হোক, ডিমগুলো এতে দিয়ে দিলাম। এখন সেই আরেকটু আঁচটা বাড়িয়ে দিয়ে এখন একটু ঝোলটা আর একটু কম হয়ে আসলে, ভুনা ভুনা টাইপের হইলে একটু লবণটা দেখে তারপর এর ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে কিন্তু নামাতে পারেন। আমি আর দিব না, যেহেতু ঝালের পরিমাণটা ঠিকই আছে আমার। কাঁচামরিচ দিলে বেশি হয়ে যাবে। তো আমার রেসিপিটা প্রায় শেষের দিকে। এখন এই যে পরিবেশন করেছি, দেখুন খুবই সুন্দর একটা কালার আসছে, টেস্টও খুবই ভালো আসছে। যাই হোক, বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটা। আল্লাহ হাফেজ।